এই যে এতক্ষণে আসা হলো। আচ্ছা, ঘরের বাইরে গেলে কি আর ঘরের কথা মনে থাকে না? আর কি বলবে তুমি? যা বলবে সব আমি জানি। এইখানে আটকে গেছিলাম। ওখানে কি সব কাজ পড়েছিল? মহারাজ একটা বিশাল কাজ নিয়ে আটকে দিলেন। তোমার বাহানা আমি কি আর জানি না? সব জানি বাবা। সে আর কি জানি না? ওই তো কাজ আমার। তোমার খাবার রান্না করা, তোমাকে খেতে দেওয়া, তোমার বিছানা তৈরি করে দেওয়া। কি বললে? গুটিহার, তাও আবার সোনার? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও আমার গায়ে গুটি বসন্ত বেরো? আহা, এ আবার কেমন তোর কথা বলো তো তোমার? তাহলে আর কি বলবো বলো তো গিন্নি? দেখছো আমার টাকা পয়সার এই অবস্থা, আর এখন তুমি সোনার গুটিহার গড়াতে চাইছো? আচ্ছা, তোমার অবস্থা আর কবে ভালো হবে বলতে পারো? মহারাজের কাছ থেকে তো আজ এটা কাল ওটা করে ভালোই জমিয়েছো নাকি? আরে আস্তে আস্তে, লোকে শুনলে কি বলবে বলো তো? সে যা ভাবে ভাবুক, কিন্তু আমার এবারে একটা গুটি সোনার হার চাই। আহা গিন্নি, এমন অবুঝ হলে চলে বলো তো? আমার মোটেই এখন এমন অবস্থা নয় যে তোমাকে এখন একটা ওই গুটি সোনার হার গড়িয়ে দিই। ওসব আমি কিচ্ছু শুনতে চাই না। আমি এবারে সোনার গুটি হার চাই, ব্যাস। তাহলে তুমিও কান খুলে শুনে রাখো, আমিও ওই হার গড়িয়ে দিতে পারবো না, ব্যাস। কি? 5টা নয়, 7টা নয়, একটা মোটে গিন্নি তাকেও একটা সোনার গুটি হার গড়িয়ে দিতে পারবে না? বলি, তুমি কি ভালো করে শুনতে পাও না? বললাম না যে পারবো না গড়িয়ে দিতে। কি 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 তুমি এই কথাটা বলতে পারলে? একটু আটকালো না তোমার মুখে? কেন আটকাবে কেন? ক্ষমতা না থাকলেও গড়িয়ে দিতে হবে নাকি তোমার? আমি সেই পাঠশালায় পড়া ছেলে নই, এটা ভালো করে শুনে রাখো। এত বড় কথা? ঠিক আছে, আমি তাহলে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব, এই আমি বলে রাখলাম। আরে কি? আরে এই যে সত্যি সত্যি বেরিয়ে গেল। আহা ধুত্তর, আমিও এখন আর এই ঘরে থাকবো না। দেখি এদিক ওদিক ঘুরে। ওহ, মেজাজটা একেবারে তিরিক্কি করে দিল। দিদি, বেরিয়ে তো চলে এলে, কিন্তু এবার কি করবে কিছু ভেবেছো? না গো না, সেটা কিছু ভাবিনি। তবে পুটিকে বলে দিও যাতে ও আমার খবর বন্ধুদের কিচ্ছুটি না বলে, তাহলে উনিও খবর পেয়ে যাবেন। না না, সে আমি বলে দেব খুন, কিন্তু কিছু খাবে নাকি? আর খাবার? ধুর, মাথায় আমার আগুন জ্বলছে, বুঝলে পুটির মা। ওহ, এই শোনো, একটা মতলব পেয়েছি। কি কি আবার মতলব? শোনো বলি। ও মা, এই কথা? আমি এক্ষুনি পুটির বাবাকে পাঠাচ্ছি। ব্যাস, কাজ শেষ। বেশ ভালোই কাটলো দিনটা বিজ্ঞানীর বাড়ি। খাওয়া দাওয়া এটা ওটা করে বেশ হালকা লাগছে শরীরটা। নইলে সকালে গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি করে মাথাটা একেবারে বোম হয়ে গেছিল। ও কি, ঘরের দরজা এখনো বন্ধ? আচ্ছা, তার মানে এখনো বাড়ি ফেরেনি। তাহলে গেল কোথায়? কি বাপের বাড়ি চলে যায়নি তো? না না না, সেটা যাবে না। হাতে তো টাকা পয়সা কিছুই নেই যে ফট করে অত দূরে চলে যাবে। তাহলে রাত হয়ে গেল, ফিরলো না যে, কোথায় গেল? না, এবারে যে চিন্তা হচ্ছে আমার, কি চিঠি না? কেউ তাহলে জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। কি আছে লেখা? দেখি তো দেখি। গোপাল, তোমার গিন্নিকে আমরা অপহরণ করে নিয়ে গেছি। বেশি খোঁজাখুঁজির চেষ্টা করো না, কোনো ফল হবে না।
শুধু 1000 স্বর্ণমুদ্রা একটা পুঁটলিতে করে নদীর ধারে বুড়ো বটের নিচে কাল সন্ধেতে রেখে এসো। তোমার গিন্নি সুস্থ শরীরে তোমার কাছে রাতের বেলা পৌঁছে যাবে। অপহরণ? তা আবার কাকে? না আমার গিন্নিকে? বাবা রে বাবা, আমার পেটে যে খিল ধরে গেল। তাও ভালো আমার গিন্নি এখানে ওখানে পড়ে নেই, অপহরণকারীদের কাছেই আছে। তার মানে ভালোই আছে, খাওয়া দাওয়া পাচ্ছে, আর তাকে ফেরত পাওয়ার সময় হচ্ছে কাল রাতের বেলা। তাহলে আমাকে যা খেল দেখানোর সেটা কাল সকালেই দেখাতে হবে। না, এবার তাহলে ঘুমানো যাক, কাল আবার অনেক কাজ আছে। শুনুন শুনুন শুনুন, ভালো করে শুনুন, কান খাড়া করে শুনুন। আমরা জানতে চাই যে এই কৃষ্ণনগরে 2-3 দিনের মধ্যে কি কোনো পাগল এসেছে, নাকি কৃষ্ণনগরের পাগলাগারদ থেকে কোনো পাগল 2-3 দিনের মধ্যে পালিয়ে গেছে। আবার বলছি, ভালো করে শুনুন, এই কৃষ্ণনগরে 2-3 দিনের মধ্যে কি কোনো পাগল এসেছে, নাকি কৃষ্ণনগরের পাগলাগারদ থেকে কোনো পাগল 2-3 দিনের মধ্যে বেরিয়ে গেছে। কি গো গোপাল, এসব আবার কি? শোনো না ভালো করে, তাহলেই বুঝতে পারবে। তাহলে শুনি ভালো করে। কারণ আমাদের ধারণা গোপাল গিন্নির অপহরণের পেছনে সেই পাগলের হাত আছে। কোনো সুস্থ মস্তিষ্কের লোক কখনোই গোপালের গিন্নিকে অপহরণের চিন্তাও করবে না। হ্যাঁ, সে কি গো? যার কাছে সেই পাগলের খোঁজ আছে তাকে দয়া করে বলুন যে আর পাগলামো না করে গোপালের গিন্নিকে যেন যথাস্থানে দিয়ে আসে। বুঝতে পেরেছেন কি সকলে? যিনি সেই পাগলকে জানেন তাকে বলুন যে গোপালের গিন্নিকে যেন গোপালের বাড়িতে দিয়ে আসে, নইলে সেই পাগলকে গোপালের গিন্নি আরো বড় পাগল করে দেবে। ওহ, দাদা যা আরম্ভ করেছে না দিদি, কি বলবো। এবার তো বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাবে। ওহ, এই হয়েছে আমার জ্বালা, কিছুতেই ওনাকে সামলাতে পারি না। সব সময় ঠিক মাথার ওপর দিয়ে যায় যেন। কি করব তাহলে এখন দিদি? এখন তুমি বলো কি করি? এক কাজ করুন দিদি, রাতের বেলা ঘুমটা বড় করে টেনে বাড়ি চলে যান। হ্যাঁ, একবার বাড়িতে ঢুকে পড়লে তো আর কোনো চিন্তাই নেই, তাই না দিদি? হ্যাঁ, তার থাকবে কেন? যা মুখ পোড়ার সে তো পুড়লো আমারই। কি যে বলো দিদি, নিজের স্বামীর কাছে আবার কিসের মুখ যে তা পুড়বে? হ্যাঁ হ্যাঁ, এখন তো সব বলবেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে রাতের বেলাতেই যাব নিজের বাড়িতে, তাও আবার লুকিয়ে চুরিয়ে। কিন্তু ওকে আমি জ্বালিয়ে মারবো, এই আমি বলে দিলাম। না দিদি, তুমি রাগ করো না যেন। রাগ করবো কেন? আরে আমরা যে সবাই ওই তেনার বুদ্ধির কাছেই হেরে বসে আছি। এসো এসো মা লক্ষ্মী, এসো। তাহলে রাতের বেলা আসার কথা ছিল, সেই রাতের বেলায় এলে। শুধু মাঝখান থেকে আমার আর 1000 খানা স্বর্ণমুদ্রা খসলো না, এই যা। বুঝেছি বুঝেছি, তা কি খাবে? রান্না করতে হবে তো নাকি? এই তো আমার গিন্নি। তুমি যা রাঁধবে তাই খাবো, সবই যে আমার কাছে অমৃত গিন্নি। ব্যাস, আবার শুরু হয়ে গেলে তো। বাহ, পাক্কা একদিন তোমার হাতের রান্না খাইনি, আজ খাবো, তাই মনে যে খুব ফুর্তি। আর তাই তো মন এখন খুশিতে বনবন। হয়েছে হয়েছে হয়েছে, এবার মুখটা বন্ধ করো
আমি রান্না বসাই, পরে তোমার পিন্ডি চটকাবো। সত্যি গোপাল, তুমি যা খেল দেখালে না, সবাই একেবারে ভরকি খেয়ে হয়ে গেছে। বলে কি না কোনো পাগল গোপালের গিন্নিকে চুরি করে নিয়ে গেছে। কি বলবো মহারাজ, সারাদিন গোপাল তো আমার সঙ্গেই ছিল, কিন্তু একবারের জন্যেও বুঝতে দেয়নি যে ওর গিন্নি বাড়িতে নেই। মা, তাই নাকি গোপাল? কি বলবো আর, আমি জানি তো আমার গিন্নির দৌড় কতখানি। ঠিক, যাকে বলে ইয়ের দৌড় ওই ইয়ে অবধি। এ কি মহারাজ, আপনি হঠাৎ চুপ করে গেলেন কেন? আর কি বলবো গোপাল, নিজের দুঃখের কথা নিজের মুখে। কেন, কি হলো আবার মহারাজ? হ্যাঁ, বলে ফেলুন না মহারাজ, কিসের দুঃখ আপনার? আর কি বলবো, কত ইচ্ছে ছিল যে অন্তত একদিন আমি মুখে কিছু না বলে একেবারে চুপচাপ থাকবো, কিন্তু হলো না। ও, তার মানে একেবারে নীরব থাকতে পারেননি? না গো না, থাকতে দিলে তো। কেন মহারাজ, মহারানীর জন্য আপনার আর চুপ করে থাকা হয়নি তো? যা বলেছ গোপাল, কিছুতেই আমি থাকতে পারলাম না নীরব। বাড়ির গিন্নিদের সামনে থাকা সম্ভব নয়। কিন্তু আমার মতে থাকা সম্ভব, যদি একটু কায়দা করে চলা যায়। বললেই হলো, তুমি করে দেখাতে পারবে? বেশ, তাহলে আপনার এক রক্ষীকে আমার সঙ্গে পাঠান। সে আমার বাড়ির বাইরে বসে থেকে সব লক্ষ্য রাখবে, আর কাল আমার সঙ্গেই আবার রাজসভায় এসে আপনাকে সব বলবে যে কে কথা বলল, আমি না আমার গিন্নি। বেশ, তবে তাই হোক। এই যে এতক্ষণে আসা হলো, হ্যাঁ? আচ্ছা, ঘরের বাইরে গেলে কি আর ঘরের কথা মনে থাকে না? আর কি বলবে তুমি? হ্যাঁ, যা বলবে সব আমি জানি। এইখানে আটকে গেছিলাম, ওখানে কি সব কাজ পড়েছিল? মহারাজ একটা বিশাল কাজ নিয়ে আটকে দিলেন। তোমার বাহানা আমি কি আর জানি না? সব জানি বাবা। সে আর কি জানি না, ওই তো কাজ আমার। তোমার খাবার রান্না করা, তোমাকে খেতে দেওয়া, তোমার বিছানা তৈরি করে দেওয়া। একটা কাজ আমি নিজের মতো করে করতে পারি বলো? হ্যাঁ, চুপ, একেবারে চুপ, কোনো কথা বলবে না তুমি। হ্যাঁ, সারাদিন গেল, সন্ধে গেল, রাত হয়ে সবাই শুয়ে পড়েছে, এখন তিনি গলা খাকারি দিচ্ছেন কিছু বলবেন বলে। কিছু বলতে হবে না, যাও। এই তো সময় হয়ে গেছে, নাও নাও নাও, বসে পড়ো, খেয়ে নাও আর বেরিয়ে পড়ো। ব্যাস, তোমার আর কি, এখন সারাদিন ধরে সংসারে হেসেল ঠেলো, কাপড় কাচো, ঘর পরিষ্কার করো। ওহ, আমার আর ভালো লাগে না। এত হাসির আবার কি হলো? দেখলেন তো মহারাজ, বাড়িতে যদি মহিলারা কথা বলে তাহলে আর কারোরই কথা বলার কোনো দরকারই পড়ে না। তা যা বলেছ গোপাল, তবে যদি নিজে চুপ করে থাকতে চাই। ও, এই ব্যাপার, আমাদের মহিলাদের নিয়ে ঠাট্টা তামাশা করা হচ্ছে। আপনি যে চুপ করে থাকার চেষ্টা করছেন সেটা যদি বাড়ির মহিলারা একবার বুঝতে পারে তাহলে আর রক্ষে নেই, আপনাকে বক বক করিয়েই ছাড়বে। বেশ বেশ বেশ, তাহলে দেখাচ্ছি মজা, কিন্তু এর জন্য গোপাল গিন্নিকে লাগবে আমার। যাই তাহলে, রাজসভা চলার ফাঁকে একবার ঘুরেই আসি
গোপাল গিন্নির কাছ থেকে। গোপাল গিন্নি, ও গোপাল গিন্নি! আরে রানীমা, আপনি 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 এই সময় একেবারে আমাদের ঘরে? হ্যাঁ, মানে কোনো বিপদ আপদ হলো নাকি? না না, সেসব কিছু নয়। আসলে হয়েছে কি, ওরা তো আমাদের একেবারে খেলার পুতুল মনে করছে। সে আর আমার থেকে বেশি আর কে জানে। কিন্তু ওদের যে উচিত শিক্ষা দিতেই হবে। ওহ, যা বলেছ গোপাল, কিন্তু মহারানীকে জব্দ করা সহজ নয়, সেটা তো বুঝেছো? বুঝলাম। প্রণাম মহারাজ। কি ব্যাপার প্রহরী, কি হয়েছে? মহারাজ, মহারানী তার বাপের বাড়ি চলে গেছেন। হ্যাঁ, বলো কি? কেন, কখন, কিভাবে? তিনি গোপালের গিন্নিকে নিয়ে চলে গেছেন আর বলে দিয়ে গেছেন যে তাদের যেন আর ডাকাডাকি না করা হয়। সে কি? ওহ, কি সব করে না মহারানী, কিচ্ছু মাথায় ঢোকে না আমার। এ মা, এবার কি হবে তাহলে? কিন্তু কিন্তু কেন এমন হলো? বুঝেছি মহারাজ, এই ঘটনা কেন ঘটেছে সেটা মনে হচ্ছে আমি বেশ বুঝতে পারছি। সে কি? তাহলে বলো না। আহা, চুপ করে থেকো না তো গোপাল, বলো না কি হয়েছে। আমার মনে হয় মহারানী এই সভায় যে হাসি ঠাট্টা হচ্ছিল তা শুনতে পেয়েছেন, আর তাই আপনাকে আর আমাকে জব্দ করার জন্য আমার গিন্নিকে নিয়েই চলে গেছেন তার বাপের বাড়ি। এবার তাহলে কি করা যাবে? কি আবার করবেন? কিচ্ছু করতে হবে না। চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকুন। না না মহারাজ, এসব করলে হয় নাকি? হ্যাঁ, মহারানীকে বেশ জুত করে অনেক কিছু উপহার দিয়ে ডেকে নিয়ে আসুন। একদম না মহারাজ, দেখুন না কদিন চুপ করে থেকে। বলছো গোপাল? মহারাজ, গোপালের কথা শুনবেন না। উমা, মহারাজ এবার কি করবেন? ডাকবেন না ডাকবেন না? আমার তো মনে হয় মহারাজ ঠিক মহারানীকে ডেকে নিয়ে আসবেন। ভালোই খেলা জমেছে দেখছি। মহারাজ, আমার মনে হয় রানীমার না থাকার কারণে কদিন এই পড়ে পাওয়া স্বাধীনতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। উনি আপনিই ফিরে আসবেন। তা ঠিক, তবে রানী তো আমারই না, তাই বলছি আর কি। মানে মহারাজ, আমার উপর ভরসা রাখুন না একটু। বেশ, তুমি যা বলবে তাহলে তাই করব। মহারাজের কপাল পুড়ল তাহলে। মহারাজ, আজ থেকে আমিও আপনার সাথেই খাওয়া দাওয়া করব, সভায় থাকবো, বিকেলবেলা দাবা খেলবো, রাতে একসঙ্গেই শুতে যাব। এখন আর দরকার নেই একেবারেই মহারানীকে ডেকে আনার, বুঝলেন? আর তোমার গিন্নি? সেও থাক না মহারানীর সঙ্গে, কোনো অসুবিধে নেই তো। বেশ বেশ, তবে তাই হোক। কি গোপাল গিন্নি, কেমন লাগছে তোমার এখানে? ভালোই, কিন্তু ওদিকের কোনো খবর পেলেন মহারানী? পেয়ে যাব, খবর নিতে পাঠিয়েছি। দেখার দরকার তো যে ওরা আমাদের ছাড়া কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে। ওই তো এসে গেছে, কি খবর বলো? মহারানী, ওই মহারাজ দারুণ মেজাজে আছেন। এই গোপালের সঙ্গে দিনের বেলা রাতের বেলা খাওয়া দাওয়া করছেন, বিকেলে দাবা খেলছেন, সকালে আবার সভাও করছেন। তাছাড়া ওই সন্ধেবেলা নদীর ধারে হাঁটতে যাচ্ছেন। কে বলবে দেখে যে তার মহারানী তার কাছে নেই? দেখেছেন তো মহারানী, আমি বলেছিলাম না আপনি আমার ওনাকে চেনেন না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এর ওষুধও আমার কাছে আছে গোপাল গিন্নি, চিন্তা করো না একদম। কি করবেন তাহলে মহারানী এখন? চলো যাব মহারাজের কাছে। কি বলছেন মহারানী? তাহলে তো এটা আমাদের হারই হয়ে গেল এক প্রকার। বুঝলে না গোপাল গিন্নি, আমরা চলে গেলে ওরা বুঝবে যে আমাদের রাগ কমে গেছে, আর তখন একেবারে বাবা বাছা করে আমাদের বরণ করে নেবে। আর দেখো না কিরকম তোষামত করে, আবার সোনার গয়না টয়নাও দিতে পারে, না হলে আবার রাগারাগি করবো।
এটা অবশ্য ভালোই বলেছেন মহারানী। তাহলে চলো চলো চলো, আর একেবারে দেরি নয়। এ কি মহারানী যে একেবারে রাজসভায়! সঙ্গে আবার আমার গিন্নিও রয়েছে দেখছি। হ্যাঁ, ভাবলাম রাগ করে তোমাদের খুব কষ্ট দিলাম, তাই ফিরে এলাম। ভালোই হয়েছে তোমাদের রাগ পড়ে গিয়ে। নাও নাও, অন্দরমহলে যাও। গোপাল, তোমার গিন্নিকেও ঘরে নিয়ে যাও এবার। হ্যাঁ, তা নিয়ে যাব না কেন, কিন্তু এটা ভুলেও ভাববেন না যেন মহারাজ, যে মহারানী বা আমার গিন্নির রাগ পড়েছে। ওহ গোপাল, সব ব্যাপারে তোমার কথা না বললে চলে না, হ্যাঁ? সত্যি গোপাল, ঘরের মহিলা ঘরে ফিরে এসেছে, আর কি দরকার? বুঝলে রানী, তোমাকে আমি এবার একটা সোনার গুটিহার গড়িয়ে দেব। ব্যাস মহারাজ, আবার আপনি ভুল করছেন। এই এই এই, তুমি সব ব্যাপারে এত কথা বলো কেন? নিজে তো দেবে না, আর মহারাজ দিচ্ছেন, তাতেও বাদ সাহায্য কেন? না না না, বাদ তো এমনিতে দিচ্ছি না, দিচ্ছি কারণ মহারাজ তোমাদের ফাঁদে পা দিচ্ছেন বলে। গোপাল, তুমি কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল? বেশ, তবে রানীমা, আপনি মহারাজের মাথায় হাত রেখে বলুন তো যে আপনার রাগ একেবারে কমে গেছে আর তাই ফিরে এসেছেন। ওহ, কি আরম্ভ করলে বলো তো তুমি! বাহ বাহ, নাও রানী, তাহলে আমার মাথায় হাত রেখে এবার দেখিয়ে দাও তো, গোপালের কথা কি ঠিক না ভুল? তোমরা তোমাদের ঠিক ভুল নিয়েই থাকো, আমি ভেতরে চললাম। উফ, এবার আশা করি সবটাই বুঝতে পেরেছেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। সত্যি তোমার বুদ্ধির সঙ্গে না পেরে ওঠা খুব মুশকিল। ও, এই তাহলে ভেতরে ভেতরে মতলব ছিল। গোপাল তো সেটা অনেক আগেই ধরে ফেলেছিল। বেশ বেশ, 1000 স্বর্ণমুদ্রা তুমি আমার থেকে নাও, আর তোমার গিন্নিকে একটা সোনার গুটিহার গড়িয়ে দাও, আর আমার মহারানীকে আমিও একটা সোনার গুটিহার গড়িয়ে দিয়ে তার মান ভাঙাই গিয়ে। মহারাজের জয় হোক। কি কিপটে, এটাও মহারাজের থেকে হাতালে? চলো এবার বাড়ির দিকে। এরই নাম গোপাল।